আয়, শুয়ে পড়, চুপ করে শোন, আয়। शुभ्र ज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम्। सप्तकोटिकण्ठ कलकलनीनाद कराले त्रिंशकोटि भुजैधृत खरकर बाले के बोले मा तुमी बोले बहुबल धारिणीं नमामि तारिणीं रिपुदल वर्णिं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। वन्दे मातरम् वन्दे मातरम्। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা আমাকে পালন করতেই হবে। যে করেই হোক, যেমন করেই হোক, তা আমাকে পালন করতেই হবে। না না, আর ফেলে রাখা যাবে না। অনেক রাত হয়েছে, আপনার শরীরও ভালো নয়। আর রাত না করে এবার খেয়ে নিন। খাবার কথা পরে হবে সাগর, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। আমি তোমাকে আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার প্রফুল্লর সন্ধানে বেরোবো। আবার? কিন্তু সে তো... না সাগর, আমার মন বলছে আমাদের কোথাও একটা ভুল হয়েছে। তার খোঁজ করাই হয়নি ঠিক মতো। শুধু ওই রক্তমাখা কাপড় আর হাড় দেখে যে সে মারা গেছে এই সিদ্ধান্তে পৌঁছানোই আমাদের উচিত হয়নি। কিন্তু আপনার কেন এমন মনে হচ্ছে? মনে হচ্ছে না, আমি নিশ্চিত। আমি নিশ্চিত যে সেদিন প্রফুল্লই এসেছিল আমার কাছে, কিন্তু নানা কারণে হয়তো সে আমার সামনে এসে নিজের পরিচয় দিতে পারছে না। কিন্তু সে পরিচয় দিতে পারুক আর না পারুক, আমি তো যেতে পারি তার কাছে, আর আমি সেটাই করব। তুমি জানো না সাগর, সেদিনের পর থেকে কি চরম অস্থিরতার মধ্যে দিয়ে আমার দিন কাটছে। হ্যাঁ, এটাও ঠিক যে প্রফুল্ল বেঁচে আছে বোঝার পর আমি নতুন করে বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেয়েছি। তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। আপনি যদি সত্যি প্রফুল্ল দিদিকে খুঁজে পান, তাহলে শুধু আপনি নন, আমিও খুব খুশি হব। কিন্তু আপনি আপনার এই দুর্বল শরীর নিয়ে এত ঘোরাঘুরির কাজ করবেন কি করে? আর তাছাড়া আপনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানালে বাবা মশাই আবার অস্থির হয়ে উঠবেন। দিনের পর দিন আপনাকে মা দেখতে না পেয়ে হয়তো বিচলিত হয়ে পড়বে। এতগুলো মানুষকে বিচলিত করে সেই কাজটা করাটা কি উচিত হবে? ওনাদের দিকটা একটু ভেবে দেখবেন। কথাটা ঠিকই বলেছো সাগর, আমার জন্য বাড়ির এতগুলো মানুষকে দুশ্চিন্তায় ফেলাটা ঠিক হবে না। তাহলে উপায় কি করে খুঁজবেন আপনি প্রফুল্ল দিদিকে? জানি না, আমি সত্যি জানি না, কিন্তু প্রফুল্লকে সন্ধান করার এমন একটা পথ অবলম্বন করতে হবে
যা বাবা মশাই সহ বাড়ির সবাই মেনে নেবে। সত্যি বলছেন? এরকম কিছু পথ যদি আপনি বের করতে পারেন তাহলে তার চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনি যেন আপনার সন্ধানে সফল হন, প্রফুল্ল দিদি যেন আবার এই বাড়িতে ফিরে আসতে পারে বড় বউয়ের মর্যাদা নিয়ে। আমাকে সফল হতেই হবে, সফল হতেই হবে আমাকে। মা, নতুন দিনের মতন তোমার জীবনে নতুন আলো সঞ্চারিত হতে চলেছে। আর তোমার মধ্যে প্রথমেই যে আলো প্রজ্বলিত করব তা হলো জ্ঞানের আলো, শিক্ষার আলো। কিন্তু শিক্ষার আগে জ্ঞানের দেবী, বিদ্যার দেবী মা সরস্বতীর বন্দনা করতে হবে। আমার সঙ্গে বলো, সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। কি হলো মা, বলো। আমি এ তো সংস্কৃত মন্ত্র, আমি পারবো না। পারবে, তুমি অবশ্যই পারবে না। তোমাকে সবকিছু আয়ত্ত করতে হবে। নাও, এবার আমার সঙ্গে বলো, ওম সরস্বতী মহাভাগে ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিদ্যা কমললোচনে। কোমল কোমল নয়, বলো কমল, কমললোচনে। কমল মানে পদ্ম, আর লোচন কথার অর্থ হলো চোখ। পদ্মের মতন চোখ যার। বলো, বিদ্যা কমললোচনে। বিদ্যা কমল লোচনে। এই তো, এবার পুরোটা বলো। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যাং দেহি না, বিশ্বরূপে বিশালাক্ষী। তারপর বিদ্যাং দেহি নমস্তুতে। বিদ্যাং দেহি নমস্তুতে। বেশ বেশ, তুমি বেশ দ্রুত শিখে নিতে পারছো। তোমার বুদ্ধি আছে, কেন পারবে না? অক্ষর জ্ঞান থাকাটা আবশ্যিক। আমি আজ তোমার হাতে খড়ি দেব। তোমার অক্ষর জ্ঞান হবে। সত্যি বাবা ঠাকুর, আমার অক্ষর জ্ঞান হবে? আমিও লিখতে পড়তে পারবো?